কিন্তু আমি কখনো ভাবিনি যে আমি সিনেমার নায়ক হব। আমি সবসময় ভেবেছি, আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, আমার প্যারেন্টসের ইচ্ছা ছিল যে আমি হয়তো ডাক্তার হব বা ইঞ্জিনিয়ার হব বা একজন বিসিএস ক্যাডার হব। আমি কর্মের ক্ষেত্রে অ্যাকচুয়ালি বিশ্বাস করি আল্লাহকে, যে আল্লাহ আমার রিজিকে যা লিখে রেখেছে সেটাই হবে। আর গতি ঘুরে গেল তার ছোট্ট একটি ঘটনা হচ্ছে যে আমার রিলেটিভ হচ্ছে আমাদের বাংলা চলচ্চিত্রের একজন নৃত্য পরিচালক আজিজ রেজা। তো আমি ওনার সাথে একদিন এফডিসিতে যাই একটি ছবির শুটিং দেখতে। উনি আমাকে জাস্ট বললো যে তোমার আজকে কলেজ আছে? না, বললো চলো আমার সাথে চলো শুটিং, সম্ভবত খুব রোমান্টিক একটি ছবির শুটিং হচ্ছিল। টিল ক্যামেরাম্যান উনি আমাকে বললেন আপনি যদি কিছু মনে না করেন আমি আপনার কয়েক কপি ছবি তুলতে চাই। আমি বললাম যে ঠিক আছে। তো উনি আমার কয়েক কপি ছবি তুললেন। তারপর পরের দিন বললেন যে আচ্ছা আপনি কালকে আসেন, আপনাকে ছবিগুলো আমি দিয়ে দিব। তুমি যখন ছবিগুলো দিচ্ছিলেন তখন এর মধ্যে থেকে একজন পরিচালক আমাকে বললেন, আবুল খায়ের বুলবুল, যে তুমি ছবি করতে ইন্টারেস্টেড? তখন যেহেতু আমি সিনেমা প্রেমী, আমার সিনেমা খুব ভালো লাগে, ওই আমার যে ছবিগুলো স্টিল ক্যামেরাম্যান সাহেব তুলে দিয়েছিলেন, তো সেই ছবিগুলো সোহান ভাই দেখেছে, আরো অনেক পরিচালক দেখেছিল। তো দেখার পর বুলবুল ভাই আমাকে ফার্স্ট কন্ট্যাক্ট করে ঠিকই, কিন্তু বুলবুল ভাইয়ের ছবিটা একটু লেট হওয়ার কারণে সোহান ভাই তখন বললেন যে তাহলে আমি ছবি স্টার্ট করি। অনন্ত ভালো তোমার শুটিং এ মনে হয়েছে যে আমরা দুজনেই নতুন হলেও ইরিন অনেক ভালো কাজ করছে। আমি সেই তুলনায় কিছুই করতে পারছি না। মৌসুমী আপু হয়তো বা ওকে ব্রিফ করছে বাট ইজ অ্যাক্টিং, তো আমার তো তেমন কেউ ছিল না। এমনিতেও ইরিন খুব ভালো অভিনয় করেছে ওই ছবিটিতে, খুবই ভালো অভিনয় করেছে। তা আমার সবসময় মনে হতো যে আমি তো কখনো কোনো কিছু শিখে আসিনি, আর ইরিন খুব ভালো অ্যাক্টিং করতেছে, আচ্ছা আমার চেষ্টা করা উচিত ওর মতো ভালো কাজ করার। তা আমি চেষ্টা করতে লাগলাম। আমার কতটা সার্থক হয়েছে আমি জানি না, আমি চেষ্টা করেছি ওই ছবিতে ভালো অ্যাক্টিং করার।